আসসালামু আলাইকুম সবাইকে। আজকে উই উইল বি ড্রাইভিং দ্য 2025 মিৎসুবিশি এক্সপ্যান্ডার। এইটা হচ্ছে টপ ট্রিম, যেটা হচ্ছে স্পোর্ট প্যাকেজ। হ্যাঁ, সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড শো ইউ অ্যারাউন্ড। সো দিস ইজ দ্য মিৎসুবিশি এক্সপ্যান্ডার স্পোর্ট এডিশন। সো এই গাড়ি টোটাল 4টা প্যাকেজ হয়। একটা হচ্ছে ক্লাসিক, দেন হচ্ছে ইকো, দেন প্রিমিয়াম, আর হচ্ছে স্পোর্ট ভ্যারিয়েন্ট। স্পোর্ট ভ্যারিয়েন্ট আর প্রিমিয়াম ভ্যারিয়েন্ট বেসিক্যালি দ্য সেম কার। আপনার স্পোর্ট ভ্যারিয়েন্টে হচ্ছে একটা বডি কিট থাকে, যেটা প্রিমিয়াম ভ্যারিয়েন্টে থাকে না। বাট আমরা সবগুলা মডেলের সাথেই কিন্তু R17 টায়ার্স পাচ্ছি। হ্যাঁ, কারেন্টলি এই গাড়িটার রাইড হাইট হচ্ছে সব থেকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন ইস ক্লাস, অ্যারাউন্ড 225 মিলিমিটার উঁচা। অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড স্পোর্ট প্যাকেজগুলোতে কিন্তু লেদার ইন্টেরিয়রের সাথে আপনার একটা ইয়েলো স্টিচিং পাচ্ছেন। দেন এই কালারটার নাম হচ্ছে জেড ব্ল্যাক মিকা। আর কারেন্টলি আরও 2টা কালার থাকে, একটা হচ্ছে গ্রাফাইট গ্রে অ্যান্ড আর একটা হচ্ছে হোয়াইট পার্ল। অ্যান্ড ফিউচারে তারা হচ্ছে একটা ব্রোঞ্জ মেটালিক কালারটা আনবে, যেটা আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট লাগে। সো ফ্রম দ্য ডিজাইন, কারো এই ডিজাইনটা একটু বেশি মোটা লাগতে পারে, বাট মিৎসুবিশি যেই পার্সপেক্টিভে গাড়িটা বানাইছে, ইট ফুলফিলস দ্য প্র্যাকটিক্যালিটি, মানে সামওয়ান নিডস ইট অ্যাজ এ 7 সিটার। হ্যাঁ, আমরা সামনে যদি আসি, এইটা হচ্ছে 2022-এর পরে এই ডিজাইনটা আনে ওরা, একটা টি শেপড সিস্টেম, হেডলাইট সিস্টেম। উপরে ডিআরএলগুলো থাকে। আগের ভার্সনটাতে ডিআরএলটা অন অফ করা যাইতো, এখন হচ্ছে ডিআরএলটা অলওয়েজ অন থাকে। নিচে আপনারা হ্যালোজেন ফগ লাইটস পাচ্ছেন, যেটা হচ্ছে ইয়েলো কালার, বেটার ভিজিবিলিটি যখন অনেক ফগ পড়বে। দেন স্পোর্ট ভ্যারিয়েন্টটাই দেখতেছেন একটা রেড কালার এমব্লেম। এইটা কিন্তু অন্যগুলোতে একটা সিলভার কালার থাকে, বাট এটাতে হচ্ছে রেড কালার দিছে। অ্যান্ড দ্য ওভারঅল ডিজাইনটা একটু অ্যাগ্রেসিভ করছে। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজ অ্যান্ড হচ্ছে আপনার স্পোর্ট ভ্যারিয়েন্টসে কিন্তু 360 ক্যামেরা আসে। সো আপনারা হচ্ছে মধ্যে থেকে আমি যখন ইন্টেরিয়র দেখাবো, তখন আমি সেটা দেখাবো যে 360 ক্যামেরাটা কীভাবে কাজ করে। হিয়ার ইজ দি এক্সপ্যান্ডার স্পোর্ট লোগো। টেল গেটটা অ্যাজ ইউজুয়াল হাইড্রোলিক টেল গেটস আসে। অ্যান্ড পিছনের সিটসগুলো যদি চান, আপনারা ইজিলি ফুল আপনারা এটাকে ফ্ল্যাট করে ফেলতে পারবেন। হ্যাঁ, দুইটাই স্প্লিট করা যায়। দেন আপনারা দেখতে পারতেছেন যে পিছনে কতখানি জায়গা আছে। যদি 7 জন বসে, তারপরে কতটুক লাগেজ স্পেস থাকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই গাড়িতে আপনারা খেয়াল করবেন, এইটা যদি আমরা উঠাই, এখানে 3টা বক্সের মতো জায়গা থাকে। সো আপনারা এক্সট্রা শু বা বটল বা টায়ার ইনফ্লেটার কিট যদি চান, তাহলে আপনারা এখানে রাখতে পারেন এক্সট্রা। সো আমরা যদি মাঝখানে রোতে আসি, আমার হাইট 6 ফিট 1। সো এই মাঝের রোটা যদি আমি একদম ফুল পিছিয়ে নিই, তখন ইউ গ্যাস ক্যান সি কতটুক জায়গা আছে আমার হাঁটুর পরে। সামনের সিটটা আমার হাইট অনুযায়ী অ্যাডজাস্টেড করা। সো হাঁটুর পরে মোটামুটি 2 ফিঙ্গার্সের বেশি খুব একটা গ্যাপ নাই। হেডরুমের কথা যদি বলি, হেডরুম যথেষ্ট পরিমাণে আছে, অলমোস্ট মোর দেন 1 হ্যান্ড। হ্যাঁ, অ্যান্ড এই মাঝের রোগুলো কিন্তু সিটগুলো ইনক্লাইন করা যায় এবং সামনে পিছেও করা যায়। আমরা যদি থার্ড রোতে যাই, আচ্ছা, সো একদম লাস্ট রোটা কিন্তু সামনে পিছে করা যায় না, বাট কিছুটা ইনক্লাইন করা যায়। অ্যান্ড আমার হাঁটু পুরোটা লেগে গেছে সামনের সিটের সাথে, যদিও সামনের সিটটা ভালো পরিমাণে সামনে আগানো হয়েছে, রাইট? মানে মাঝের সিটটার কথা বলতেছি। আপনার এখানে কাপ হোল্ডার্স অ্যান্ড ফোন রাখার কিছু জায়গা পাবেন। অ্যান্ড একটা 12 ভোল্ট আউটলেট আছে, যদি আপনার কেউ চার্জ দিতে চান ফোনে লং জার্নিজে। সাইডের ডোর হ্যান্ডেলগুলোয় সফট টাচ ম্যাটেরিয়াল ইউজ করছে 2 সাইডেই। অ্যান্ড এখানে একটা কার্বন ফাইবার অ্যাস্থেটিক ইউজ করছে। হ্যাঁ, এই গাড়িতে একটা ভালো জিনিস হচ্ছে আপনারা ইনাফ অ্যামাউন্ট অফ বটল হোল্ডার্স পাবেন। এখানে 3টা, দেন সামনে 3টা। সো বুঝতেই পারতেছেন কতগুলো হয়ে যায়। দিস ইজ দ্য 1.5 লিটার ইঞ্জিন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 105 হর্স পাওয়ার প্রডিউস করে।
and around 106 pound-feet of torque, so pretty standard at this range. Underpowered কিছুটা লাগে কিনা সেটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সে বলবো। and yeah, pretty reliable transmission, pretty reliable engine, একদম বেসিক লেআউট, কোনো এক্সট্রা কমপ্লিকেটেড কিছু নাই, কোনো টার্বোচার্জ নাই। একটা ইউনিক জিনিস হচ্ছে নর্মালি ব্র্যান্ড নিউ গাড়িগুলো যেহেতু থাইল্যান্ডে বানানো হয়, সো দেখা যায় যে ওগুলাতে ওই যে রেইন শিল্ডগুলো আসে না, বাট এটা যেহেতু বাংলাদেশে বানানো হচ্ছে এটাতে কিন্তু রেইন শিল্ডটা আসতেছে। দরজার একটা ভালো জিনিস হচ্ছে দরজাগুলো কিন্তু খুবই সফট ক্লোজ, সো ইউসি খুব জোরে কিন্তু প্রেশার দিতে হয় না, আস্তে দিলেই দরজাটা লেগে যায়। ইন্টেরিয়রের ক্ষেত্রে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, কাজ এই যে স্টিয়ারিং লেদারটা নর্মালি আমরা এই রেঞ্জে দেখি যে স্টিয়ারিং লেদার অ্যাপটা আসে, বাট এটা হচ্ছে পারফোরেটেড লেদার, সো গ্রিপটা অনেক ভালো পাওয়া যায়, কোনো স্লিপ করে না অ্যান্ড এভরিথিং। দেন হচ্ছে একটা হিউজ ইনফোটেইনমেন্ট সিস্টেম পাচ্ছি, দেন কিছু পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালস, আমরা অটো হোল্ড পাচ্ছি এই রেঞ্জে অ্যারাউন্ড 35 to 36 lakhs, উইচ ইজ ভেরি ভেরি গুড। এইটা যে কী পরিমাণ কাজে জ্যামে বসে থাকার সময় ব্রেকে পাড়া দেওয়া থাকা অনেক সময় পা ব্যথা হয়ে যায়, সো এই অটো হোল্ড থাকলে আপনি ব্রেকে যখন গাড়ি একদম স্টপ হয়ে যায় তখন আপনার বারবার ড্রাইভ নিউট্রাল করা লাগে না, জাস্ট ব্রেক থেকে পা উঠাই ফেললেই ওটা ধরে রাখে ব্রেককে। অনেক ভালো একটা ফিচার। নর্মাল ট্রান্সমিশন, এখানে একটা ইউজুয়াল গ্লাভ বক্স পাচ্ছি। সো এই প্লেয়ারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড হচ্ছে স্পোর্ট মডেলটায় আসে, বাট যেটা হচ্ছে আপনাদের ক্লাসিক প্যাকেজ একদম বেস ভ্যারিয়েন্ট যেটা, সেটাতে কিন্তু ওইএম যেটা মানে যে অ্যাডটুক সাইজের সেই প্লেয়ারটা আসে, ওইটাতেও আপনার অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কারপ্লে কাজ করে। কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে এইটা লাগানোর কারণে এইখানে যেই ইউএসবি পোর্টটা আছে এইটা দিয়ে অ্যান্ড্রয়েড অটো কাজ করে না, সেটা কাজ করানোর জন্য তারা মধ্যে একটা তার দিয়ে দিছে যেটার সাথে আপনার একটা এক্সটেনশন কেবল লাগাইতে হবে, মানে একটা ইউএসবি-সি কেবল। দেন এইটার প্রবলেম হচ্ছে এইটা এই কোণা দিয়ে আসতে পারবে না, কাজ তারটা অনেক বেশি চাপা খেয়ে থাকে, সো এটা আপনার এইখান থেকে আনতে হবে, অ্যান্ড দেন ফাইনালি এটা আপনারা কানেক্ট করতে পারবেন। অ্যান্ড কানেক্ট করার পরে এখানে একটা অ্যাপ আছে, অ্যাপে গেলে দেন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল কারপ্লে চালু হয়ে যাবে। ঠিক আছে, কিছু জিনিস হচ্ছে স্টিয়ারিংটা হচ্ছে আপনার বোথ ওয়ে অ্যাডজাস্টেবল আসে, সো সামনে পিছিয়ে এবং উপরে নিচে করা যায়। অ্যান্ড আমরা প্যাসেঞ্জার সাইডে মিরর্স পাই বাট কোনো লাইটস নেই, অ্যান্ড ড্রাইভার সাইডেও মিরর্স বাট নো লাইটস। অলরাইট, সো অ্যাজ ইউ গাইস ক্যান সি যে অ্যাপেল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো খুব সিমলেসলি কাজ করে। অ্যান্ড এইটাতে হচ্ছে যেই প্রিমিয়াম ভ্যারিয়েন্ট অ্যান্ড স্পোর্ট ভ্যারিয়েন্ট আছে সেটাতে হচ্ছে আপনার একটা 360 ক্যামেরা পাবেন, যেটা হচ্ছে ইন্ডিকেটার দিলে এরকম অন হয়ে যায়। আচ্ছা, সো এই গাড়ির আমার সবথেকে ভালো যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে যে পারফোরেটেড লেদার অ্যাপ স্টিয়ারিংটা, বিকজ এই রেঞ্জে কিন্তু আর কোনো গাড়িতেই এই পারফোরেটেড লেদার অ্যাপ স্টিয়ারিং নাই। এখন অনেকে বলবেন যে এই গোটা গোটা বা এই পারফোরেটেড হলে এটার বেনিফিটস কি, আপনার গ্রিপটা বেটার থাকে, লং জার্নিজে হাত ফ্যাটিক মানে হাত টায়ার্ড হয় না, দেন হচ্ছে কী বলে হাত ঘামলে পিছলায় না। সো এই জিনিসগুলোর কারণে কিন্তু এই পারফোরেটেড লেদারটা অনেক দামি গাড়িতে থাকে, অ্যান্ড মিৎসুবিশি সেই জিনিসটা এত কম দামে রাখছে। আচ্ছা, এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে প্রাইস রেঞ্জ থেকে শুরু হয়। আপনাদের ক্লাসিক প্যাকেজ বা যেটা হচ্ছে একদম বেস ভ্যারিয়েন্ট সেইটা স্টার্ট হয় হচ্ছে ফ্রম 34 লাখ টাকা। হ্যাঁ, অ্যান্ড গাড়িগুলো আপনারা যদি কিনতে চান আপনার কিন্তু প্রি অর্ডার করতে হবে। আপনার ইকো একটা প্যাকেজ আছে যেটাতে হচ্ছে বেস প্যাকেজটাই থাকে, ওইটার সাথে হচ্ছে একটা 40 লিটার্সের এলপিজি কনভার্টেড কিট থাকে। সো এইটার নেওয়া যারা মনে করেন গাড়ি এলপিজি করে নিতে চান বা করতে চান তাদের জন্য কিন্তু এই এলপিজি করে নেওয়া কিটটা কিনা আরও বেটার হবে, বিকজ যেহেতু বাংলাদেশ এটা ম্যানুফ্যাকচার করতেছে অ্যান্ড তারা এলপিজিটাকে সুন্দর মতো টিউন করে সুন্দর মতো বসায়, তারা হচ্ছে আপনার গাড়ির যেন কোনো ক্ষতি না হয়। কাজ অনেক দোকান আছে যারা এলপিজি কনভার্সন কিট করে, বাট তাদের হচ্ছে প্রপার নলেজটা থাকে না বা প্রপার টিউনিংটা জানে না, যে কারণে কিন্তু যেই মাইলেজটা পাওয়ার কথা সেই মাইলেজটা পান না। এলপিজির যেই কিটটা করে সেটার জন্য কিন্তু কোনো স্টোরেজ স্পেস আপনাদের কমবে না, কাজ সেটা হচ্ছে যেই এই মডেলে যেই আপনার স্পেয়ার টায়ারটা আসে, স্পেয়ার টায়ারটার বদলেই হচ্ছে এটা করে দেয়। আচ্ছা, সো যদি কেউ টার্নিং রেডিয়াস বলেন, টার্নিং রেডিয়াস খুবই ভালো গাড়ির, অ্যাজ ইউ গাইস জাস্ট স,
অ্যান্ড অনেকে যদি ইকোর প্যাকেজটা না নিয়ে যদি ভাবেন যে আপনারা স্পোর্ট ভ্যারিয়েন্ট অথবা হচ্ছে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের আপনার ওই গাড়িটাতে আপনি এলপিজি করে নিতে চান, আপনারা যদি তাদেরকে বলেন তাহলে তারা ওই প্যাকেজটাতেও আপনারা হচ্ছে ওই এলপিজি কনভার্সন করে দিতে পারবে। হ্যাঁ, প্রিমিয়ামটার প্রাইস পড়ে অ্যারাউন্ড 35.5 lakhs অ্যান্ড স্পোর্টটা পড়ে হচ্ছে 36.5 lakhs এই বছরের জন্য, রাইট? সো নেক্সট বছর যদি আপনারা যদি প্রি অর্ডার করেন এখন, তাহলে আপনারা এই কম প্রাইসে নিতে পারবেন। অ্যান্ড যদি নেক্সট ইয়ার বুকিং করেন তখন কিন্তু আবার প্রাইস বাড়তে পারে, একটা খুবই হাই পসিবিলিটি আছে। আচ্ছা, এখন অনেকের কোয়েশ্চেন থাকবে যে বেস প্যাকেজটা কীরকম। আমি কিছু বিরল শটস দিয়ে দিচ্ছি। বেস প্যাকেজটা মোটেও খারাপ না, লেদার সিটসের বদলে ফ্যাব্রিক সিটস আসে, বাট সেটা কিন্তু কোনো দিক থেকে খারাপ না। আমি বসে দেখেছি অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল। ঠিক আছে, কারো যদি একদম লেদার প্রেফারেন্স থাকে অ্যান্ড 360 ক্যামেরা প্রেফারেন্স থাকে তাহলে দে শুড গো ফর দ্য প্রিমিয়াম ওয়ান। তাছাড়া আসলে প্রিমিয়ামটা না নিয়ে আমার মনে হয় যে বেসটা নেওয়া ইটস ওয়ার্থ ইট, বিকজ তাছাড়া কোনো ফিচার নাই, মানে কোনো কিছু এক্সট্রা নাই। হ্যাঁ, অনেকের কোয়েশ্চেন হচ্ছে এই গাড়ির রিলায়েবিলিটি কীরকম ইন টার্মস অফ বাংলাদেশে বানানো হচ্ছে। ওয়েল, গাড়ির মোটামুটি বডি অ্যান্ড এভরিথিং সব কিছু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, বাট গাড়ির যে ইঞ্জিন অ্যান্ড ট্রান্সমিশন এটা কিন্তু জাপান থেকে ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে আসতেছে, এটা জাস্ট বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে এই পার্টটা। সো এইটা একটা খুবই ভালো জিনিস হচ্ছে যে গাড়িটার কিন্তু যে বিল্ড কনসিস্টেন্সি সেটা কিন্তু জাপানিজরাও মেনটেন করতে পারতেছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরও যে ইঞ্জিন বা ট্রান্সমিশন নষ্ট হবে সেটা নিয়েও চিন্তা করা লাগতেছে না। সো মিৎসুবিশি এক্সপ্যান্ডার কিন্তু যেই প্রাইস রেঞ্জে যা অফার করতেছে, মানে ইটস ভেরি গুড। অ্যান্ড এটা কিন্তু এখন খুবই খারাপ একটা রাস্তা। সো আমরা দেখতেছেন যে কীরকম গাড়িটা হ্যান্ডেল করে। সামনে ম্যাকফিশন স্টার্ট, পিছে টরশন বিম, যেটা হচ্ছে খুবই ইউজুয়াল সেট আপ অ্যাট দিস রেঞ্জ। আমি বলবো টয়োটার মতো সফট না, বাট হন্ডার মতো এত স্টিফও না। সো সামওয়্যার ইন বিটুইন। সো ভালো একটা ব্যালেন্স ফর দিস কার। সো এই যে সামনে আমাদের অনেক ভাঙা এন্ড অনেক বড় বড় গর্ত, বাট যেহেতু এই গাড়িটার রাইড হাইটটা এত উপরে, মানে রাস্তা থেকে এত উপরে গাড়ির যে ফ্লোরটা, এই কারণে কিন্তু নিচে লাগতেছে না। যদিও এই গাড়িতে কিন্তু আপনার বডি কিট লাগানো, হ্যাঁ, স্পোর্ট ভ্যারিয়েন্টটাতে হচ্ছে একটা বডি কিট লাগানো থাকে। তারপরে কিন্তু আমরা অনেক খারাপ রাস্তা পার হয়েছি। সো এইটা যেমন মানে অনেক মানুষে বলতেছে যে বাংলাদেশের জন্য একটা পারফেক্ট গাড়ি, বিকজ অনেক মানুষেরই হচ্ছে 7 সিটার একটা রিকোয়ারমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার সামথিং যেটা রিলায়েবল জাপানিজ অ্যান্ড হচ্ছে যে সব জায়গায় যাইতে পারবে, যে কোনো খারাপ রাস্তাতে যাইতে পারবে। সো মিৎসুবিশি এক্সপ্যান্ডার কিন্তু সেরকম একটা ডেসক্রিপশন ফিট করে। অ্যান্ড যেখানেই যাব এখন সব জায়গায় মিৎসুবিশি এক্সপ্যান্ডার, যদি এটা এক্লিপস ক্রস, বাট হ্যাঁ এরকম একটা ইয়ে থাকবে যে গাড়িটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মার্কেটের জন্য বানানো হয়েছে। অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে হাউ ইজ দ্য ফিট অ্যান্ড ফিনিশ অফ এভরিথিং, যেহেতু বাংলাদেশে বানানো হচ্ছে, রাইট? ওয়েল, আপনারা আমার চ্যানেল অনেক দিন ধরে দেখতেছেন, ইউ গাইস ক্যান প্রিটি মাচ সি দ্য ফিট অ্যান্ড ফিনিশ। অনেক রিফাইন্ড করা। আমি এক্সপেক্ট করছিলাম আর একটু খারাপ হবে বা সামথিং, কোনো র্যাটলিং নয়েজ হবে কোনো আশেপাশে থেকে। আনফর্চুনেটলি আমাদের বিআরবিতে মানে সামনের ডান কোনায় অথবা বাম সাইডে ডান কোনা, মানে বাম কোনা থেকে হঠাৎ একটা ভাইব্রেশন, একটা র্যাটলিং নয়েজ ক্রিয়েট হয়, যেটা খুবই অ্যানোয়িং। বাট এই গাড়িতে আমি এখনও সেরকম কিছু পাচ্ছি না। দিস ইজ ভেরি গ্রেট। মানে বাংলাদেশে এত ভালো কোয়ালিটি করে বানাইতে পারতেছে। আমি মিৎসুবিশির মানে ইয়ে করতেছি না, সুনাম করতেছি না, বাট বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং যে এত সুন্দর করে করতে পারছে, দিস ইজ সামথিং টু রিয়েলি প্রেজ অ্যাবাউট। হ্যাঁ, এই জায়গাগুলো প্লাস্টিক, বাট সাইডে যেই লেদার প্যাডিংগুলো দিছে এগুলো অ্যাকচুয়ালি হাতটা অনেক আরামে রাখা যায়। অ্যান্ড ওভারঅল গাড়ির যেই অ্যাটমসফিয়ারটা, যে গ্লাসগুলো এত বড় দুই সাইডে, মানে সব দিকের গ্লাসগুলো এত বড় দিছে, ইনাফ অ্যামাউন্ট অফ লাইট ঢুকে। সো এইটার অনেকটা ফিলিং হচ্ছে আপনারা যদি কেউ প্রিয়াস চালান, প্রিয়াসে দেখবেন যে জানলাগুলো অনেক বড় বড় অ্যান্ড অনেক লাইট ঢুকে। সো অনেক স্পেশিয়াস মনে হয় গাড়িটাকে। এক্সপ্যান্ডারের জিনিসটা কিন্তু অনেকটা এরকম, গ্লাসগুলো যেহেতু এত বড় দিছে, সো এত পরিমাণে লাইট ঢুকে আপনার কখনো কিন্তু ক্লাস্ট্রোফোবিক লাগবে না। হ্যাঁ, আচ্ছা এইবার আসি ইঞ্জিন আর ট্রান্সমিশনের কথা নিয়ে। সো ইঞ্জিনটা কিন্তু একটা 1.5 লিটার ইঞ্জিন, যেটা মিৎসুবিশি বহুত আগে থেকে ইউজ করে আসতেছে। সো ওরা নতুন কিছু ইনভেন্টও করে নাই, নতুন কিছু করতেও যায় নাই, একদম বেসিক তাদের ফর্মুলা রাখছে। সো পাওয়ার
যদি অন্যান্য গাড়ির সাথে কম্পেয়ার করি হন্ডার সাথে, হ্যাঁ পাওয়ার একটু কম, বাট রিয়েলি ইট ডাজেন্ট ম্যাটার বিকজ এই গাড়ি তো কেউ আর পাওয়ারের জন্য কিনতেছে না, সবাই ডেইলি ইউজের জন্য কিনতেছে, রাইট? সো পাওয়ারের দিক থেকে অ্যারাউন্ড 105 হর্স পাওয়ার থাকে, আর টর্ক হচ্ছে অ্যারাউন্ড 107 পাউন্ড ফিট অফ টর্ক। সো রিয়েলি ডাজেন্ট ম্যাটার অ্যাট দিস পয়েন্ট। আর ট্রান্সমিশনটা হচ্ছে দ্য ইন্টারেস্টিং কেস, বিকজ এখন সবাই ট্রান্সমিশন হচ্ছে সিভিটিতে শিফট করতেছে, রাইট? সো সিভিটির একটা জিনিস হচ্ছে টয়োটার সিভিটিগুলো হচ্ছে দি বেস্ট, মানে টয়োটার যে হাইব্রিডের জন্য যে সিভিটিগুলো, ওটা অ্যাকচুয়ালি সিভিটি না, ওটা অনেক কমপ্লেক্স একটা সিস্টেম, বাট বুলেট প্রুফ, সো আপনি এটা জীবনও ধ্বংস করতে পারবেন না এক কথায় বলতে গেলে। হন্ডাগুলো হচ্ছে নর্মাল সিভিটিস, বাট দ্য বেটার ওয়ান্স, হ্যাঁ, টপ 1 to 3 মধ্যে থাকবে হন্ডার সিভিটি। আর বাকি যে গাড়িগুলো আছে, উই অল নো নিসান এক্সট্রেল, ওদের সিভিটির ইস্যু, ইউনো। সো সিভিটির একটা ইস্যু হচ্ছে বারবার যখন আমরা জ্যামে থামি অ্যান্ড দেন স্টার্ট করি, সিভিটির উপর অনেক স্ট্রেইন পড়ে, বাট একটা অটোমেটিক ট্রান্সমিশনে কিন্তু সেই স্ট্রেইনটা পড়ে না। অ্যান্ড এই গাড়িটা যেহেতু আপনার কি বলে 4 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আসছে, যেটা অ্যাগেইন মিৎসুবিশি নিজেদের অনেক রিলায়েবল। সো এইটা ইউজ করার কারণে কিন্তু বাংলাদেশের জন্য কাইন্ড অফ দি পারফেক্ট কার, বিকজ আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগতেছে না, জাস্ট রেগুলার মেনটেনেন্স অ্যান্ড রেগুলার অয়েল চেঞ্জেসগুলো রাখবেন, অ্যান্ড গাড়ি আপনার মানে যত ইচ্ছা তত চালাইতে পারবেন। অ্যান্ড দ্য ফ্যাক্ট যে তারা একটা এলপিজি অপশন প্রোভাইড করতেছে ফ্যাক্টরি থেকে, দিস ইজ ওয়ান অফ দি বেস্ট থিংস, যে যারা এলপিজিতে চালাইতে চান, যাদের বাজেট কম, সেই অনুযায়ী মানে ইউ ক্যানট বিট দিস ডিল। আর কারেন্টলি যে প্রাইসে পাওয়া যাচ্ছে 35 lakhs, এটা যদি কনসিডার করি, যদি বডি কিট সহ চান 36.5 lakhs, মানে স্টিল ইটস এ মানে ভেরি গুড ডিল ম্যান। স্টিয়ারিং এভরিথিং ফিট অ্যান্ড ফিনিশ অনেক ভালো, অনেক। সো হ্যাঁ, পাওয়ার যদি মনে হয় কম, স্টিল এরকম ওভারটেক্স করা যায়। সো আসলে পাওয়ার নিয়ে কমপ্লেন করে লাভ নেই দিস পয়েন্ট। এখন আসি কিছু ফিচার্স নিয়ে। সো এই গাড়িতে ক্রুজ কন্ট্রোল আসছে। সো আমি যদি ক্রুজ কন্ট্রোল বাটনটা প্রেস করি, দেন ক্রুজ কন্ট্রোল একটা মানে লেখা আসে, অ্যান্ড দেন আমি যদি স্পিড বাড়াই, আচ্ছা, সো নিচে দিলে সেট হয়, দেন হচ্ছে বাড়ানো যায়। সো আগে একটা নিচে প্রেস করতে হয়, দেন হচ্ছে ক্রুজ কন্ট্রোলটা সেট হয়, দেন আমি চাইলে একটা 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 করে আমি স্পিড বাড়াইতে পারবো, ঠিক আছে? সো ক্রুজ কন্ট্রোলের একটা জিনিস হচ্ছে এই গাড়িতে জাস্ট ক্রুজ কন্ট্রোল আসে, মানে একটা স্পিড ধরে রাখতে পারবে, বাট অ্যাডাপটিভও আসে না অ্যান্ড লেন কিপ অ্যাসিস্টও আসে না। মানে হচ্ছে আপনি গাড়ি লেনে রাখতে পারবে না নিজেকে, যে লেনে রাখতে পারে না, অ্যান্ড হচ্ছে ও সামনের গাড়ি দেখে যে স্লো করবে সেটাও করে না। সো এটা একটু মানে কি বলবো, এই প্রাইস রেঞ্জ আসলে অন্য কারোর সাথে কম্পেয়ার করারও কিছু নাই। বাট যদি আমরা মানে 7 সিটার হিসাবে আসলে এত কমে অন্য কেউ দিচ্ছে না, সো অ্যাকচুয়ালি কমপ্লেন করার কিছু নাই। জাস্ট ওয়ান অফ দ্য নেগেটিভ সাইজ যে ক্রুজ কন্ট্রোল হচ্ছে অ্যাডাপটিভ না, দ্যাটস ইট। আচ্ছা, একটা ভালো জিনিস আর লাগছে, সেটা হচ্ছে এইখানে ফ্রন্ট ডিফগার অ্যান্ড পিছনের গ্লাসের জন্য রিয়ার ডিফগার আছে। সো এইটা খুবই হ্যান্ডি একটা ফিচার। হন্ডা বিআরভিতে ফ্রন্ট ডিফগার নাই, অ্যান্ড বৃষ্টির দিনে বা হচ্ছে যখন আপনার শীতকালে যখন সামনে কুয়াশা হয়ে যায়, তখন কিন্তু খুবই খুবই অ্যানোয়িং কাজ, তখন এসি বাড়াই দিয়ে দেন হচ্ছে উপরের দিকে ভেন্টস দিয়ে রাখতে হয়, তাছাড়া এটা কোনো সলিউশন নেই। সো এইটা একটা ভালো ফিচার। অ্যান্ড আরেকটা যেটা বললাম যে আপনার অটো হোল্ড আছে, অটো হোল্ডটা হচ্ছে যেটা এক্সপ্লেন করলাম, যে আপনি জ্যামে যখন বারবার থেমে দাঁড়ায় যেতে হয়, তখন আপনার বারবার ড্রাইভ থেকে নিউট্রাল ড্রাইভ এটা করতে হয় না, আপনি জাস্ট ড্রাইভে রেখেই ব্রেকটা ছেড়ে দিলেই আপনার যখন গাড়ি একদম দাঁড়ায় থাকবে তখন ব্রেকটা ছেড়ে দিলে ও নিজেকে ব্রেক ধরে রাখবে। সো এটা হচ্ছে অটো হোল্ড। এই ফিচারটা টয়োটার কিছু জেডিএম ভার্সন গাড়িতে আছে, যেমন টয়োটা করোলা ক্রসের যদি জেডিএম ভার্সন বলি ওই সব গাড়িতে আছে, বাট তাছাড়া থাই ভ্যারিয়েন্সে আবার পাবেন না। সো এইটা ভালো লাগছে যে এই গাড়িতে এই ফিচারটা আছে। যেহেতু এটা একটা 4 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, সো এই জন্য কিন্তু একটু হাই আরপিএম ধরে রাখতে চায়। হ্যাঁ, এইটা কিছু করার নেই, এটা এই ট্রান্সমিশন হচ্ছে এভাবে বিহেভ করে, এটা একটা ক্যারেক্টারিস্টিক। সো সো এই জন্য একটু দেখবেন যে আমি যদি 80-তে থাকি, রাইট, সো অ্যারাউন্ড 2000 আরপিএমে ক্রুজ করতেছে। আর একটা জিনিস হচ্ছে, অনেকে
অনেক পুরান গাড়িগুলোতে যে অডোমিটার একটা ওডি অফ থাকে, রাইট, ওভার ড্রাইভ অফ করার বাটন থাকে, এটাতেও আছে। সেটা হচ্ছে গিয়ার লিভারে। এটা যদি আমি প্রেস করি দেন দেখবেন যে একটু স্লো করা লাগবে, লাইক 60-তে যে আমি প্রেস করি আমার আরপিএম বেড়ে গেছে, রাইট। সো ওডি বা ওভার ড্রাইভ অফ করলে কি হয়, ওভার ড্রাইভ হচ্ছে আপনার 4টা গিয়ার। সো যখন আমি ক্রুজ করি তখন ও 3rd থেকে 4th গিয়ারে চলে যায় নর্মালি, যাতে আমার বেটার ফুয়েল এফিসিয়েন্সি থাকে, আপনার আরপিএম যেন খুব বেশি না থাকে, তাই না। আপনি যদি ওডি অফ বাটনটা প্রেস করেন তখন আপনার এই ওভার ড্রাইভ গিয়ারটা, যেটা 4 নম্বর গিয়ার, এটাকে অফ করে দেয়। সো তখন আপনি 3টা গিয়ার মাত্র ইউজ করতে পারবেন। সো এটা কখন কাজে লাগে, যখন আপনি ধরেন কোনো হিল ক্লাইম্ব করতেছেন, বাট ওইটা অ্যাকচুয়ালি 2nd বা 3rd গিয়ার। যেমন এখানে হচ্ছে এল গিয়ার আছে, একটা 2 গিয়ার আছে, সো দ্যাটস লো গিয়ার, 1st গিয়ার, এ 2 হচ্ছে 2nd গিয়ার। অ্যান্ড আপনি ওডি অফ করে রাখলে ও 2nd-এর পরে 3rd-এ যাবে, বাট 3rd থেকে ও কখনো 4th-এ যাবে না। সো তখন হচ্ছে এটা আর কি মাঝে মাঝে খুবই সার্টেন সিনারিওতে কাজে লাগে, বাট তাছাড়া কাজে লাগে না। মিৎসুবিশির একটা জিনিস হচ্ছে দে ক্যান ডু দ্য, মানে পুরানো গাড়িকে নতুন, মানে নতুন গাড়িকে পুরানোর মতো দেখানো, দ্যাটস দ্য ওয়ান থিং দে ক্যান ডু দ্য বেস্ট। বিকজ এই ইন্টেরিয়রে বসে কারো লাগবে না যে খুবই অ্যাডভান্সড একটা গাড়িতে বসে এই বাটনস বুঝতেছে না, এটা বুঝতেছে না, সব কিছু খুবই ফিজিক্যাল রাখছে, যেটা আমার অনেক পছন্দ। যেমন এসি আমার বাড়াইতে কমাইতে হইলে এটা প্রেস করলেই হচ্ছে, দেন আপনার টেম্পারেচার সেম, হ্যাঁ, খুবই ভালো একটা ফিচার। সব কিছু ফিজিক্যাল কন্ট্রোলস রাখছে। বাট হ্যাঁ, মিৎসুবিশি বাংলাদেশকে একটা বলবো যে আপনারা ওই ইউএসবির ওয়্যারটা সামহাও ম্যানেজ করেন এখানে দিয়ে দিতে, বিকজ ম্যাক্সিমাম মানুষই অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কারপ্লে ইউজ করবে। এরকম আমি এখন ম্যাপস দেখে চালাতে পারতেছি ইজিলি, আমি গুগলের ভয়েস কন্ট্রোল ইউজ করতে পারবো, যে এই বাটনটা প্রেস করলে। সো করা কি যাবে আসলে? না, করা যায় না, এটা মিউট করে দেয়। আচ্ছা, সো এইটার কথা বলি, যেটা হচ্ছে আপনার ক্লাসিক যেই প্যাকেজটা থাকে ওইটাতে যখন ওইএম যেই প্লেয়ারটা আসে সেইখানে যদি আপনি এই বাটনটা প্রেস করেন তখন হচ্ছে আপনি গুগল ভয়েস অ্যাক্টিভেট করে কথা বলতে পারবেন। বাট এখন মোস্ট প্রবাবলি ভয়েস অ্যাক্টিভেশনে হয় কিনা চেক করি। হেই গুগল। আচ্ছা, সো ভয়েস অ্যাক্টিভেশনে কাজ করে। আর হচ্ছে এইটা হচ্ছে আপনার যদি ওইএম প্লেয়ারটা থাকে তখন ভয়েস অ্যাক্টিভেশন প্লাস এটা প্রেস করলেও কাজ করবে। সো হ্যাঁ, আমার ভার্ডিক্ট যদি থাকে এত কম প্রাইসে, এত প্রিমিয়াম ইন্টেরিয়র অ্যান্ড এভরিথিং, মানে দিস ইজ এ ভেরি গুড 7-সিটার। 36 লাখ 35 লাখ, কারো যদি 360 ক্যামেরা না লাগে আমি ডাইরেক্ট বলবো ভাই আপনার লেদার সিটস যদি ম্যান্ডেটরি না লাগে ফ্যাব্রিক সিটস নিয়ে নেন, ইউ ওয়ন্ট রিগ্রেট ইট। বেসিক বা ওনাদের যে ক্লাসিক প্যাকেজটা বেস ভ্যারিয়েন্ট ওইটা নিয়ে নেন, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আর একটা জিনিস, সাইড মিররসগুলো অনেক অনেক বড়। সো ইউ গাইস ক্যান সি, আমি গাড়ির কাছে থেকে একদম ফার রাইটের লেনে সব দেখতে পারি। সো এই জিনিসটা অনেক ভালো লাগছে যে এত বড় একটা গ্লাস দিছে দুই সাইডেই, এটা খুবই হ্যান্ডি একটা ফিচার। আর একটা হচ্ছে এই গাড়ির নয়েজ ভাইব্রেশন হার্শনেসটা কেমন, ইটস গুড, খারাপ বলবো না, মোটামুটি ভালোই। এনভিএইচ পারফরমেন্স, ইঞ্জিন থেকে কোনো নয়েজ আসে না, মোটামুটি উইন্ড নয়েজ কিছুটা পাওয়া যায়, বাট নাথিং সাবস্টেন্সিয়াল। সো এইটিতে ক্রুজ করলে ইউ গাইস ক্যান হিয়ার কীরকম নয়েজ শোনা যাচ্ছে। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে এইখানে যে এই গাড়িতে কিন্তু আপনারা যে লেন চেঞ্জের যে ইন্ডিকেটরটা ওইটাই পাচ্ছেন। সো হালকা করে প্রেস করে ছেড়ে দিলে 3টা ইন্ডিকেটর দিয়ে অফ হয়ে যায়, যেটা এখনকার রোডস অ্যান্ড সব জায়গায় যাইতে খুবই কাজে লাগে। বিকজ যে 300 ফিটের মতো রাস্তায় অথবা হচ্ছে মাওয়া হাইওয়েতে যখন আপনি লেন চেঞ্জ করবেন তখন ফুল প্রেস করা থেকে জাস্ট একটা প্রেস করে ছেড়ে দিলে দেন 3বার হয়ে আপনার অনেক ইজিলি আপনি বারবার লেন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, মানে অনেক দিন পরে একটা নতুন গাড়ি চালাচ্ছি যেটাতে সিভিটি ট্রান্সমিশন, দ্য রাবার ব্যান্ডিং ইফেক্ট, যে অ্যাক্সেলারেটর প্রেস করছি, ইঞ্জিনের আরপিএম বাড়ছে, বাট গাড়ি অনেক পরে টান দিচ্ছে। অটোমেটিকের এটা একটা খুবই বেনিফিট যে একটা কানেকশন থাকে ডিরেক্ট। সো আমি অ্যাক্সেলারেটর দিলাম অ্যান্ড দেন দেয়ার ইজ এ ফিজিক্যাল কানেকশন গিয়ার্সগুলোর সাথে। So, our final thoughts for the price, like this is one of the best like 7-seaters.
বিকজ প্রাইস অনুযায়ী ইন্টেরিয়র তারপর আপনার যে কমফোর্ট অ্যান্ড এভরিথিং ইটস প্রিটি গুড অ্যাট দিস রেঞ্জ, হ্যাঁ। সো উড আই রেকমেন্ড ইট? অবভিয়াসলি রিলায়েবিলিটি আছে, তারপর আপনার প্রাইস কম। সো ইয়া, Mitsubishi Expander, it's a very good deal right now. So guys, that will be all for today, and as always, respect the drive.